গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সাফুই। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদেরকে সাথে নিয়ে আজকে একটা সুন্দর ব্লগ স্টার্ট করতে চলেছি। আই হোপ ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতে পেরে গিয়েছো যে আজকে হচ্ছে দীঘার ব্লগ হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো হঠাৎ করেই প্ল্যান হয়ে গিয়েছে যে যাওয়ার জন্য, অনেক দিন থেকেই ছিল, বাট আজকেই যে যাবো সেটা জানতাম না। তো হঠাৎই আর কি প্ল্যান হয়েছে, বেসিক্যালি বাবুর জন্যই যাওয়া। তো দেখতে পাচ্ছ 5:15 বেজে গিয়েছে আমার, দেখো ঘড়িতে দেখা যাচ্ছে। তো চলো দেখতে থাকো। এখন কিন্তু বাইরে ভীষণ পরিমাণে ঠান্ডা, খুব ঠান্ডা লেগে গিয়েছে, মানে ঠান্ডা ভীষণ পরিমাণে পড়ে গিয়েছে। তো ঘুম চোখে ভীষণই মানে বিরক্ত লাগছে আর কি। প্রচণ্ড পরিমাণে এখন ঠান্ডা তো পড়ে গিয়েছে, তবু যেতে হবে, কারণ আমাদের আর মানে যাবো না এরকম করলে হবে না। কারণ বাবু হচ্ছে ভীষণ বায়না করছে যে যাবে বলে, আর অনেক দিন থেকে এটা ঘুরতে যাওয়াটা মানে আটকে আছে একটা পার্সোনাল ইস্যুর জন্য। তো কিন্তু কিছু করার নেই, আজকে যেতেই হবে। বাবু কিছু মতেই শুনবে না, সেই কারণে তো যাওয়া আর কি। তো সকাল সকাল উঠে আমরা রেডি হয়ে গিয়েছি ঝটপট করে। ফার্স্টে তো বাবুকে রেডি করে দিলাম, কারণ ওকে ঘুম থেকে তোলা, ওকে খাওয়ানো, ওকে রেডি করাটা একটু চাপ হয়ে যায়। তো সেই জন্য ওকে টাইম নিয়েই করেছি। আর আমরা 6টার মধ্যে বেরোবো। তো দেখো এখন প্রায় 6:45 বাজে, তো আমরা রেডি হয়ে গিয়েছি। আর তোমাদের দাদাভাই দেখো এখানে হচ্ছে চার্জারগুলোকে নিতে বলছিল যে হ্যাঁ সব চার্জার ঢুকিয়েছে। তো সেই জন্য আমি বারবার এটা ওটা চেক করে নিচ্ছিলাম। তো কী বলতো, একটা জায়গায় যাব, সব কিছু হচ্ছে গুছিয়ে নিয়ে যেতে হবে। তো এইবারে আমরা ট্রেনে করে এসেছি, 4 চাকাটা নেওয়া হয়নি। তো সেই জন্য আর কি ট্রেনে করেই এসেছি। সেই জন্য একটু চাপ হয়ে যাচ্ছিলো আর কি। তখন কি বলো তো, গাড়িতে থাকতো মালপত্রগুলো, অতটা চাপ হতো না। আর এখন যেহেতু ট্রেনে করে বাবু আছে আর ব্যাগপত্র নিয়ে বাবু নিয়ে একটু চাপ হয়ে যায়, কিন্তু কিছু করার নেই। তো আজকে এইবারে হচ্ছে একারা যাচ্ছি, সেই জন্য আর কি সেরকমভাবে গাড়িটা নেওয়া হলো না। সবাই মিলে গেলে বেশ ভালো লাগে আর কি। তো চলো একারা যাব, সেই জন্য আর কি এটা একটা পার্সোনাল ব্যাপার আছে আর কি, সেই জন্য তোমার দাদাভাই আর কি ওটা নেয়নি। তো চলো এরকম করেই ট্রেনে করেও আমরা যাতায়াত করি, যাইনি বলে একদম ভুল হবে। তো এইবারে সম্ভব হয়নি, এইবারে তোমার দাদাভাই বলে চলো ট্রেনে করেই যাই, জার্নিটা একটু কম বলে মনে হবে। তো এই জন্যই চলে এলাম। তো চলো যাই হোক, আস্তে ধীরে বেরাবো। এইবার দেখো বেরোনোর সময় দেখো ঘড়িটা ডিস্টার্ব করছিল। তো সেই জন্য আমি দেখছিলাম, চার্জ তো দিয়ে দিয়েছি আগের দিনকে যেহেতু দেওয়া হয়নি। তো ভাবলাম যে সকালবেলা উঠে চাটা বা মুখ টুক ধুতে সব কিছু কাজবাজগুলো করতে করতে সবই মোটামুটি চার্জটা দিয়ে দেবো, কিন্তু ভুলে গিয়েছি। এই যে যাওয়ার সময় করছি, কিন্তু তোমার দাদাভাইয়ের ঘড়িটা হচ্ছে খুব ডিস্টার্ব করছে। তো সেই জন্য এবার কি বলো তো, এক জায়গায় যাব, সব কিছু গুছিয়ে টুছিয়ে না নিলে না একদম হয় না। তো এই দেখো বাবু হচ্ছে দেখছে, তো আমরা সবাই কিন্তু সোয়েটার পরে নিয়েছি, কারণ ভীষণ বাইরে ঠান্ডা। আমার তো রীতিমতো কাঁপুনি দিচ্ছে, এতটা পরিমাণে ঠান্ডা। তারপর দেখো ফাইনালি হচ্ছে আমরা বেরিয়ে যাচ্ছি। এই যে তোমার দাদাভাইয়ের কাঁধে দেখো এত বড় একটা ব্যাগ। সবসময় তোমরা যারা আমার ব্লগ দেখো তারা দেখেছো যে আমরা রাত্রেবেলা বেরোই গাড়ি নিয়ে। তো এইবারে ভাবলাম যে ট্রেনে করে যাই, আগেই বলেছি। তো চলো নানিকে টাটা বাই বাই করে হচ্ছে আমরা বেরিয়ে পড়েছি। এই যে ফার্স্টে হচ্ছে নিয়ে নিয়েছি একটা অটো, তারপর হচ্ছে আমরা ট্রেনে উঠবো। তো বাবুকে দেখো একদম সেফটি দিয়ে দিয়েছি, গলার টুপি মানে মাথার টুপি সব বাবুকে দিয়ে দিয়েছি। এবার দেখো সকাল সকাল কিন্তু সবাই যে যার কাজে চলে যাচ্ছে, আর সবাই কিন্তু মোটামুটি দেখো সব সোয়েটার জ্যাকেট যার যা পরার নিয়ে নিয়েছে। তো আমরা দেখো একদম এই যে লঞ্চের ঘাটে চলে এসেছি। এখান থেকে হচ্ছে আমরা মানে একটু যেতে হবে, তারপর হচ্ছে ট্রেন। তো এই যে দেখতে পাচ্ছ সকালের ওয়েদারটা বেশ ভালো লাগছে। আমি বাবু তোমরা দাদাভাই আগে, এবার দেখো আমরা ট্রেনে কিন্তু বসে পড়েছি। এবার ট্রেনে করে হচ্ছে আমরা গল্প গুজব করতে করতে, খাওয়া দাওয়া করতে করতে, কারণ এখানটাতে অনেকটা সময় ধরেই যেতে হবে, প্রায় 4-5 ঘন্টা আমরা ট্রেনে থাকবো। তো সেই জন্য তোমাদের সঙ্গেও একটু শেয়ার করছি সব কিছু। এই যে দেখতে পাচ্ছ, তো একা একা যাচ্ছি, কোনোবারে তো একারা যায় না। তো যারা যায় তোমরা দেখেছো আমার ভ্লগে, তো তাদের কিছু পার্সোনাল ইস্যু ছিল, সেই জন্য যায়নি। কিন্তু সেই জন্য ভালো লাগছিল না যে একা একা তো কোনোবারই এক্সপিরিয়েন্স নেই যে একারা যাব। তো এইবারে এসে কিন্তু খারাপ লাগছে না, ভালোই লাগছে। তো নিজেদের মতো করে একটু সময় কাটাচ্ছি, কারণ বাড়িতে তো সব সময় তোমরা দাদাভাই ব্যস্ত থাকে কাজে। এই ঘুরতে বেড়াতে এলেই একটু সময়টা দুজন মিলে একসঙ্গে কাটাই, বেশ ভালো লাগছে। এটা একটা খুব একটা ভালো মুহূর্ত বলতে পারো। তো তারপর হচ্ছে এখানে কিছু এই যে রিলস করে নিয়েছি আমি। ঘুরতে আসবো রিলস করবো না সেটা হতে পারে না, আর আমি প্রচুর রিলস করতে ভালোবাসি। তোমরা সব কিছুই হচ্ছে ইউটিউবে আমি অবশ্যই দেব আমার রিলসগুলোকে। দীঘার সমস্ত রিলস আমি তোমাদের মানে ইউটিউবে দেবো, তোমরা অবশ্যই দেখতে পাবে।
তো আমি ইনস্টাতে দিই, ফেসবুকে দিই, তো ইউটিউবেও ভাবছি দীঘাওয়ালা সব রিলস আমি দেবো। আস্তে ধীরে সবটাই তোমরা দেখতে পাবে। তো তার জন্য কি করতে হবে বলো তো, আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করতে হবে, আর একটা লাইক করে দিতে হবে, আর কমেন্ট কিন্তু করতেই হবে। কমেন্ট না করলে তো ভালোই লাগে না, তাই না? তো চলো, এবার তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু দেখো আমরা ফাইনালি দীঘা কিন্তু পৌঁছে গেছি। এই যে টোটো নিয়ে নিয়েছি, একদম হোটেলের সামনে নামবো। এই যে হোটেলের কাছাকাছি আমরা এসে গিয়েছি। এবার জাস্ট টোটো থেকে হচ্ছে মালপত্র নামানোর পালা। তো এখানেই এই যে দেখতে পাচ্ছ, তোমাদের দাদাভাই হচ্ছে সব কিছু নামাচ্ছে। তারপর দেখো আমরা এন্ট্রি নিচ্ছি একদম হোটেলের ভিতরে। তো চলো গিয়ে কথাবার্তা বলি, তারপর হচ্ছে একদম রুমে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। তো চলো এখানে কি কি হয় দেখতে থাকো, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো এখানে আমার মুখটা দেখলেই বুঝতে পারবে যে আমি বসে আছি, আর একদম সকালবেলা যেহেতু, তো সেই জন্য রিসেপশনও ফাঁকা ছিল, দেখতেই পাচ্ছ। আর এসে দেখছি যে হোটেলটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে, যেহেতু এখনও লাইটগুলো দেয়নি, কিন্তু জানি না কিছু হয়তো ছিল, হচ্ছে বেলুন টেলুন দিয়ে সাজানো ছিল, বেশ ভালো লাগছিল। এই যে আমাদের বড় একটা ব্যাগ দেখতে পাচ্ছ, আমরা রুমের মধ্যে ঢুকে গিয়েছি। এই যে এটা ডোর, আর তারপর এই যে দেখো একবার দেখিয়ে দিই তোমাদেরকে, এখানে একটা ছোট্ট ওয়ার্ড্রব আছে, এর মধ্যে কিছু রাখা যেতেই পারে। এই যে সুন্দর একটা ওয়ার্ড্রব আছে এখানটাতে, ফাঁকা, বেশ ভালো, সব কিছু রাখা যেতে পারে। এখানে একটা টি টেবিল আছে আর সোফা আছে, এরকম মাপে করা আছে। আর ওটা তো বেড দেখতেই পাচ্ছ। এই যে বেডের পাশে একটা টেবিল আছে, মানে কিছু রাখা যাবে। আর এই যে হচ্ছে সুন্দর একটা বেড, ভালো, বেডটা খারাপ না। তারপর হচ্ছে এই যে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে দূরে, মানে বেডের এই সাইডে আর কি, একটা বড় ব্যালকনি আছে। এই যে এখানটায় সময় কেটে যাবে বেশ ভালো। এই যে একটা ব্যালকনি আছে, বাইরেটা তোমাদেরকে দেখাচ্ছি, চলো। খোলা যাচ্ছে, হ্যাঁ। এই যে বাইরের পরিবেশটা সেরকম না, সব মানে রাস্তার দিকটা আর কি, সব কিছু রেডি হচ্ছে দেখা যাচ্ছে। এই যে, তো এখানটা বেশ ভালো লাগবে, এখানটা বসে থাকা যাবে একটু। তো চলো এখন কদিনের জন্য একটু রেস্ট নেওয়া যাবে। আর এই যে বাবু, ওখানে কি করছিস তুই? এই যে ফোন নিয়ে ফোন করছি। কাকে ফোন করছি? মিমিকে ফোন করছো না দাদিকে? ঠিক আছে, ফোন করো। আর যেটা হচ্ছে এই যে এখানে একটা ওয়ার্ড্রব আছে, এখানেও এই যে সুন্দর করে একটা কম্বল রাখা আছে, এরকমভাবে একটা ওয়ার্ড্রব, মিনি ওয়ার্ড্রব ছোটো মতো আছে। আর এই যে এখানটাতে দেখো, এই যে আমাকে দেখা যাচ্ছে, এখানে একটা সুন্দর একটা হচ্ছে ডাইনিং টেবিল আছে। এখানে কি দেখি, লাইটগুলো এই যে লাইটগুলো জ্বালানো যাবে, সুন্দর একটা। এই যে, আর যেটা হচ্ছে এই যে এখানটাতে হচ্ছে ওয়াশরুম আছে। ওয়াশরুমটা ক্লিনই মনে হচ্ছে, সুন্দর পরিষ্কার একদম। এই যে এখানে একটা বেসিন আছে, একদম সুন্দর হচ্ছে ক্লিন বাথরুম আর কি, ভালো লাগছে। এই যে ওয়াশরুমেও একটা মিরর আছে। তো চলো টাটা, ফ্রেশ হয়ে নিই, কিছুক্ষণ পর দেখা হবে। তারপর দেখো এখানটাতে তো আমরা চলে এসে দেখো আমি তো ফ্রেশন আপ হয়ে যে ড্রেসটা পরেছি, ভাবছি যে এই গাউনটা পরেই হচ্ছে আজকে আমি হচ্ছে সমুদ্রে যাব, সেই জন্য একটা রিলস বানানোর আছে, সেই জন্য হচ্ছে এই গাউনটা আমরা নিয়ে এসেছি। তো দেখা যাক কতদূর কি করতে পারি। আর ওই যে বললাম সব কিছুই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তাই দেখো একবার আয়নাতে ভালো করে দেখে নিচ্ছি। খাবার চলে এসছে, এটা আমরা এখন সকালবেলা এসেই খাবো। তো এটা হচ্ছে পরোটা, এটা কী আছে, ঘুগনি, আর এই যে কোল্ড ড্রিঙ্কস চলে এসছে। তো এটা হচ্ছে আজ খাওয়া দাওয়াটা করে নিই, চলো। তারপরে এই যে দেখতে পাচ্ছ আমরা কিন্তু গরম গরম খাওয়া দাওয়াটা করে নিচ্ছি, কারণ সকালবেলা আজকে নিচে গিয়ে খাওয়ার মতো পজিশান নেই, অনেকটা টাইম হয়ে গিয়েছে। তো তোমার দাদাভাই দেখো খাবারটা নিয়ে চলে এসেছে। তো আজকে দেখতেই পেলে যে লুচি আর ঘুগনি নিয়ে এসছে, তো এটাই খাবো। চলো খাওয়া দাওয়াটা করে নিই। সে ফ্রেশন আপ হয়ে নিয়েছি, ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি, কারণ অনেক মানে জার্নি করে এসেছি, একটু ফ্রেশ হয়ে নিয়েছি। তো এরপর হচ্ছে সমুদ্রের দিকে যাব। তো এখনকার মতো ভ্লগটা এই পর্যন্ত রাখছি, নেক্সট ভ্লগ খুব তাড়াতাড়ি আসবে, তো তোমরা দেখতে থাকো। তো টাটা।